আসলে আমি একটা অপয়া অলক্ষী, বাপ মারা রেখাইছি, স্বামীর একটা চাকরি দিতেছে না, তোরেও কষ্ট দিতেছি, কেন যে আমি তোরে দুনিয়াতে আনতে গেলাম। তুমি এই কাম করতেছো কা? তা আমি করবো না তো কে করবো? আর কয়দিনের মধ্যে আমাকে বাবু পৃথিবীতে আসতেছে। আরে এই পেট লইয়া তুমি যদি এই কাজ করো তাহলে তো বাবু অসুস্থ হইব পৃথিবীতে। যার জামাই 2 টাকা ইনকাম নাই সেই সংসারে সব কাম করবো, এটাই নিয়ম। না মা, এত ফল পুরুষ খাইতে ভালো লাগে না। মা, এই তোমার বিবেক। কিসের বিবেক? একই পরিবারের 2টা মানুষ অসুস্থ, 2জনেই গর্ভবতী। তুমি একজনে বসে বসে আপেল খাওয়াইতেছো আর আমার বড় দিয়া তুমি কাপড় কাচাইতেছো। ও কি মানুষ না মা? মানুষ তো গরিব মানুষ। টাকাই পৃথিবীর সবকিছু। মা কও বাপ কও, টাকা ছাড়া কোনো সন্তানের মূল্য নাই। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাকে এই পরিবারে ফাঁসাইব না। আমার মার আচরণ দিন দিন যেমন হইতেছে সবকিছু মিলাইয়া, সেই লেগে আমি চিন্তা করছি তোমার নিয়ে গাড়ি ছেড়ে চলে যাবো। কি কইতাছো? তোমার কি মাথা পাগল হয়ে গেছে? তুমি 1 টাকা ইনকাম করো না, তুমি আমার খাওয়াইবা কি? আমরা থাকবো কেমনে? আমি যে তোমার স্বামী, আমার প্রতি তোমার ভরসা নাই। আমি বেকার দেখে আমার প্রতি তুমি ভরসা পাইতেছি না, এই তো। বোঝার চেষ্টা করো। ব্যথা করে না আম্মা, আমি তো অনেক ভালো আছি। এগুলো কার জন্য আম্মা? তোমার জন্য। আপনি ছোট বউয়ের পাও আমার গায়ের উপর উড়ে দিলেন যে। বৌমা গর্ভবতী, তাহলে আমি কি? আমিও তো গর্ভবতী। তুই হইছস বেকারের বউ। এই বাড়ির বউয়ের মর্যাদা তুই অনেক আগেই হারায় ফেলছিস। তুই হ্যাঁ ভাইজান। তো তোর ভাবি তো অসুস্থ, তুই এই শরীর নিয়ে তুই আইছিস, এখন তোর ভাবি তো নিজে চলতে পারতেছে না, তো তোরে দেখবো কেমনে? আমি আপনার বাসায় থাকানোর লেগে আই নাই ভাইজান। তাইলে আমার আপনার লগে কথা আছে, জরুরি কথা। তো জরুরি কথা তুই ফোনে করতে পারতি তো। সব কথা ফোনে কম যায় না ভাইজান। কি এমন জরুরি কথা যে ফোনে কন যায় না? ভাইজান, আমার কিছু টাকা লাগবো। আমি আমি শ্বশুর বাড়িতে ভালো নাই ভাইজান। টাকা লাগবো মানে? মানে কত টাকা? আমার লাখখানেক টাকা লাগবো। আমি আপনার জামাইয়ের একটা দোকান দিয়ে দিতাম। শ্বশুর বাড়িতে আমি অনেক নির্যাতিত হই ভাই। শোন, আমি এমনি আছি বিপদে। তোর ভাবির বড় ভাই সে বিদেশ যাইবো, সেইখানে টাকা লাগতেছে প্রায় 8-10 লাখ টাকা। সেইখানে তোর ভাবি প্রতিদিন আমার লগে ঝগাঝগি করে, এই টাকা নিয়ে আমি সেই টাকা দিতে পারতেছি না। ভাইজান, ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে। আমি ভালো নাই ভাইজান, আমার টাকা লাগবো। আর শোন, তুই এক কাজ কর, আমার কাছে তো একদম হাতে টাকা পয়সা নাই। ভাইজান, আমি ভিক্ষা চাইতাই নাই। আমার বাপের সম্পত্তির উপর তো আমার একটা হক আছে। তুমি আমার সেই হকের টাকা বুঝাই দাও। এই, কিসের হক? হ্যাঁ, আর বাপের কি সম্পত্তি রেখে গেছে? বাপের চিকিৎসা মরার আগে চিকিৎসা করছি না, সে চিকিৎসা টাকা কইতেই পাইছি। তোর ভাবি তার বাপের বাড়ি থেকে টাকা আই না, সেই টাকা দিয়ে সে জমি তোর ভাবির নামে লেখা আছে। আমার তো, আমার নিজেরও তো জমি না, জমি তোর ভাবির। রাখো ভাইজান, তোমার অনেক টাকা পয়সা হোক, তোমার লেগে আমি অন্তর থেকে দোয়া করি। আমি তোমার কাছে ভিক্ষা চাইতাই নেই, সাহায্য চাইতেছিলাম। ভাবছিলাম তোমার আমার প্রতি দয়া হইব। তুমি ভালো থেকো, আসি।